আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু রমজান মাস চলছে, কয়েকদিন পরে প্রায় শেষের পর্যায়ে আছে। ঈদ সামনে, জাকাত দিতে হয় সবাইকে। জাকাত ফিতরা দিতে হচ্ছে। এখন জাকাতের ফিতরা হার কীভাবে কী হচ্ছে, মানে জাকাত কার কত আসবে, কী পরিমাণ আসবে, কার কী থাকলে কার জন্য জাকাত ফরজ হবে, কাকে জাকাত দিতে হবে, এবং কত টাকা থাকলে কত টাকা জাকাত হবে, কী পরিমাণ, সব কিছু জানার জন্য আসলে জানার একটা বিষয় আছে। সে জানতে হয় অনেক। তো আমরা অনেকে জানি না, অনেকে সাহায্য নিয়ে জানতে নেই বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন হুজুরের সাথে কথা বলে, আলেম ওলামাদের সাথে কথা বলে জানতে পারি। এখন আপনি ইচ্ছা করলে, আমি আজকে একটা অ্যাপস নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপনি বাসায় বসে আপনি আপনার জাকাত সব কিছু আপনি হিসাব করে বের করতে পারবেন আপনার কত টাকা জাকাত চলে এসেছে, আপনাকে কত টাকা জাকাত দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি একটা অ্যাপস, দেখেন আমার ফোনে ইনস্টল করা আছে। এটা আপনি প্লে স্টোরে পাবেন, জাকাত ক্যালকুলেটর অ্যাপস। চলে যাচ্ছি আমরা। এখন জাকাত ক্যালকুলেটর চলে এসেছে, লোডিং হচ্ছে। চলে এসেছে। দেখুন, জাকাত ক্যালকুলেটর, প্রথম হচ্ছে জাকাত ক্যালকুলেটর। আমার জাকাত ক্যালকুলেটর ওপেন করছি। সরি, আমি ওয়াইফাই কানেকশন অফ করে দিচ্ছি। ওয়াইফাই থাকাতে প্রবলেমটা করছে আমার। দেখুন জাকাত চলে এসেছে, জাকাত ক্যালকুলেটর। আপনি এখানে দেখেন লেখা আছে কি 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ 1 বছর যাবৎ গচ্ছিত থাকলে তার বাজার মূল্য অনুযায়ী মোট অর্থের শতকরা 2.5% জাকাত দেওয়ার বিধান রয়েছে ইসলামে। এই বছর জাকাতের ন্যূনতম পরিমাণ, আপনি এখানে আসলে এটা আপনার বিষয় না, এটা হচ্ছে আপনি স্বর্ণের ভরি আপনার কাছে যেমন আপনার কাছে যেমন মানে গচ্ছিত কত টাকার স্বর্ণের ভরি আছে, এটা মানে কতটুকু স্বর্ণের ভরি আছে বা কতটুকু স্বর্ণ আপনার কাছে গচ্ছিত আছে, আপনার এলাকার স্বর্ণের দাম কত, সেটা হিসেব করে ওই ভরির দাম কত হতে পারে সেটা হিসাব করে নেবেন। সেটা হিসাব করে সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। যদি হয় স্বর্ণের ভরি আপনার, ধরেন যদি হয় 40,000 টাকা, আপনার কাছে 1 ভরি থাকলে 40,000 টাকা আপনি বসাবেন, 2 ভরি থাকলে 80,000 টাকা বসাবেন 2 ভরি হিসাবে, বা 1.5 ভরি থাকলে যেভাবে 60,000 টাকা বসাবেন। 40, 20, 60 ওইটা এখানে ফিগারটা বসিয়ে দেবেন। তো এখানে আমি এখানে আপনার দেখাচ্ছি, সরি, 40,000 টাকা। হ্যাঁ, চল্লিশ হাজার টাকা বসা হয়েছে। এখন দেখেন আপনার এখানে কী চলে এসেছেন পরিবর্তন, আসলে এখানে দেখার প্রয়োজন নেই। আপনি এখানে স্বর্ণ স্পেসিফিক আরও কিছু উল্লেখ আছে, স্বর্ণ বা জুয়েলারি, আপনি এখানে স্বর্ণ বা জুয়েলারির অঙ্কটা লিখবেন। যদি আরও কিছু থাকে, যেমন রৌপ্যের গৃহস্থালী পাত্র, শিল্পকর্ম অথবা গহনা, যদি আরও কিছু থাকে সেক্ষেত্রে এখানে সেই অ্যামাউন্টটা, সেটার সমপরিমাণ টাকাটা এখানে বসাই দেবেন। মূল্যবান পাথরের উপরে জাকাত, যেমন মূল্যবান পাথর যদি থেকে থাকে সেটার উপরেও আপনার কত টাকা মূল্যবান পাথর আছে সেটার পরিমাণটা এখানে বসিয়ে দেবেন। নগদ টাকা যদি যা থাকে সেটার পরিমাণটা এখানে বসিয়ে দেবেন। ঋণ, বিনিয়োগ, তহবিল, শেয়ার এগুলো যদি থাকে সেই পরিমাণ টাকা এখানে বসিয়ে দিবেন। জমিদারি সম্পদের পরিমাণ টাকা এখানে বসিয়ে দিবেন। ব্যবসায় জমাকৃত টাকার পরিমাণ এখানে বসিয়ে দেবেন। প্রাণী, মাছ চাষ বা পোলট্রি এখানে আপনি বসিয়ে দেবেন। সাধারণ দায় বা কেটে নেওয়া প্রয়োজন এমন সম্পদ আপনি এখানে বসিয়ে দেবেন। ওই ক্যালকুলেট, এভাবে যখন ক্যালকুলেট করবেন, দেখুন আপনার এখানে চলে এসেছে আপনার মোট সম্পদের পরিমাণ 0 টাকা, আপনার উপর জাকাত ফরজ হয়নি। 2017 সাল হলে আপনার জাকাত মানে আসলে 44,000 টাকা এখানে জাকাত হচ্ছে না। ধরেন আপনি এখানে ধরেন আমার নগদ টাকার হিসাবটা দেখাই। নগদ টাকায় যদি আপনি ধরেন আপনার কাছে নগদ 5 লাখ টাকা আছে, হ্যাঁ, আমি 5 লাখ টাকা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এবার নেক্সট আমরা চলে যাচ্ছি। আমার ঋণ বিনিয়োগ হিসাব কিছুই নেই, বাদ দিলাম। এগুলা খালি রাখুন। ব্যবসা ও জমিদারি সম্পদ, যাই হোক ব্যবসায় জমাকৃত টাকা ধরুন লিখলাম 1 লাখ, লিখে দিলাম। সো এখানে একটা শূন্য হবে। হ্যাঁ, নেক্সট সাধারণ প্রাণী, মাছ এগুলো কিছুই লিখলাম না। সাধারণ দায়, কেটে নেওয়া প্রয়োজন এমন সম্পদ, যেগুলো বাদ দিতে হবে আপনাকে। এবার চলে আসুন আপনার ক্যালকুলেট। এবার এখানে পরিমাণটা বসিয়ে দেওয়া হয়েছে, এবার আপনি ক্যালকুলেট, এই ক্যালকুলেটে ক্লিক দেবেন। চলে এসেছে আপনার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 6 লক্ষ টাকা। আপনার উপর জাকাত খরচ হয়েছে 2017 সালে। আপনার জাকাত হলো 3, 5, 1,50,000 টাকা। হ্যাঁ, সরি, 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকা। তো এইটা হচ্ছে জাকাতের হিসাব নিকাশ।
এই হচ্ছে জাকাত ক্যালকুলেটর। জাকাতের শর্তসমূহ এখানে উল্লেখ আছে। আপনার জাকাতের জন্য আপনার কী কী কারণে আপনাকে জাকাত দিতে হবে সেটাও এখানে স্পেসিফিক উল্লেখ করা আছে। দেখুন জাকাতের শর্তসমূহ: সম্পদের উপর পূর্ণ মালিকানা, সম্পদ উৎপাদনক্ষম হওয়া, নিসাব পরিমাণ সম্পদ, এরকম স্পেসিফিক উল্লেখ করা আছে। আপনি আসতে পারেন। যাদেরকে জাকাত দেওয়া যাবে সেটাও এখানে এই অ্যাপসটাতে উল্লেখ করা আছে। হ্যাঁ, তারপর জাকাত যাদেরকে জাকাত দেওয়া যাবে না, কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না সেটা নিয়েও এই অ্যাপসটাতে উল্লেখ করা আছে। তো আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসটার সরাসরি ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো প্লে স্টোরের। আপনারা এটা নামিয়ে নেবেন আশা করি, এবং আপনি নিজে ইনস্টল করবেন, নিজে এটা হিসাব করে নেবেন, এবং অন্যকেও এটা দিয়ে আপনার হিসাব করে নেওয়া যায়। যারা মানে জানে না, যাদেরকে এটা দিয়ে হিসাব করে নিয়ে সহজে হিসাব করতে পারবেন, আপনার জাকাতের টাকা পরিমাণটা হিসাব করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি একটু হলেও আপনার এই অ্যাপসটি দিয়ে একটু উপকৃত হবেন আশা করি। কাজে লাগবে, কাজে লাগাবেন, নিজে শিখবেন, অন্যকেও দেবেন, সাহায্য করবেন, শেয়ার করবেন সেটা। এবং আশা করি আমার একটু হলেও উপকৃত হয়েছেন। তো আমার একটা লাইক দিবেন আমার ভিডিওতে, এবং আপনার মন্তব্য জানাবেন। পরবর্তী কোনো অ্যাপস বা কোনো বিষয় জানতে চাইলে সেটা আমার কমেন্টসে জানাতে পারেন। এবং ভালো থাকুন সবাই। আর সর্বশেষ একটা চাওয়া, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।